আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা করতাম ইনশাল্লাহ। আয়াতগুলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করে একটু বোঝার চেষ্টা করতাম। আমি অনুবাদ আতরা ব্যাখ্যা করব। সূরা জুমারের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, মানুষের কল্যাণের জন্য আমি তোমার উপর সত্যসহ কিতাব নাজিল করেছি। যে কল্যাণের পথে আসে সে নিজেই কল্যাণ করে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেই পথভ্রষ্ট করে, সেজন্য আপনি দায়ী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে উপদেশ দিরা মানুষরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে উম্মত হলে যে মানুষের কল্যাণের লাগে কুরআন নাজিল করছেন, সত্যসহ কিতাব। আর যে এটা মানব সেও আকি উপকৃত হইব, আর যে মানত নাই তার নিজে নিজে নিজরে ক্ষতি করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কইরা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দায়ী নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব হইছে খালি পৌঁছাইয়া দেওয়া। কুরআন এমন একটা জিনিস নানি, কুরআনে পড়লে মানুষের অন্তরের রোগ পরিষ্কার করে। জাস্ট রিডিং পড়িয়া গেলে অন্তরের মাঝে যে অনেক লুহার মাঝে যেলা মরিচা লাগে, যেমন ওলাখান মানুষের অন্তর গুণা হইতে 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 ওলাখান খালো দাগ পড়ি যায়। তো এই দাগ পরিষ্কার করার লাগে প্রতিদিন কুরআন পড়া আমাদের দরকার, এই দাগটা পরিষ্কার করার লাগে। আর এই প্রতিদিন মিনিমাম 5টা আয়াত যদি পড়েন, আর এই 5টা আয়াতের অনুবাদ পড়েন আর ব্যাখ্যা পড়েন, তে অনেক কিছু জানতে পারবা। রুটিন মতো করিয়া যদি প্রতিদিন 5টা আয়াত করে কোরআন পড়েন, তে আপনারা মাস বৎসর কতটা করতে পারবা, কোরআনরে বুঝতে পারবা, কোরআন করতে পারবা। আর কোরআন যে বুঝিয়া পড়া এত দরকার, এটা এবারে অসংখ্য। যেমন কোরআনের মাঝে হইছে গিবত করিও না। মানুষের তোমরা কি মৃত বাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবাই না? তোমরা নিশ্চয়ই মৃত বাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করতা নাই। তখন এই আয়াতটা যদি নানি আমরা প্রতিদিন পড়ি, মানুষ মিনিটে মিনিটে ভুলি যায়, যে প্রতিদিন পড়েন বা এক সপ্তাহ বাদে রিমাইন্ডার হইল, যে জানার পরেও নানি ও সেম গিবতর মাঝে মানুষ ডুবিয়া আসেন। তো তার লাগে যে কোনো আয়াত, যে কোনো কোরআন আমরা একবার পড়িয়া শেষ করে লইতাম না, বারবার পড়ার চেষ্টা করতাম, কারণ অন্তর জাগৃত হইব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইরা, এটা কি যারা নিজে গড়িয়া তুলব, কোরআনের সমাজ গড়িয়া তুলব, কোরআনের রাষ্ট্র গড়িয়া তুলব। এজন স্কলারে ওলা কইরা তান একটা মাঝে ওলাহান যে ডক্টর জাকির নায়েকে তান একটা প্রতিষ্ঠানের মাঝে তান প্রথমে দেন 15-20 মিনিট মানুষে কোরআন পড়ার লাগে। যে মানুষে চাকরি করে তার মাধ্যমে তাই, বাট এই প্রতিষ্ঠানও দেন প্রথমে 15-20 মিনিট কোরআন পড়ার লাগে, অনুবাদ পড়ার লাগে, বুঝার লাগে। এই যে 15-20 মিনিটে নানি খামর তো কোনো ক্ষতি হইতো নাই, আর কত উন্নত হইব, কত এটা থাকি যে মানুষ আদব খায়দা শিখব, খামর যে মেন্টালিটি খিলাখান করতো, নম্র ভদ্রতা শিখব, কত কিছু শিখব। ই শিখায় পরে ই খামর যে কত উন্নতি হইব, একটা কোরআনের মতো একটা সমাজ গড়ব, কোরআনের মতো একটা রাষ্ট্র গড়ব। ইলাখান সুবিধা, ইলাখান যদি প্রতিটা তোলাখান হইতো, যে ইসলামিক রাষ্ট্রগুলো যদি ওলাখান হইতো, যে প্রথমেও কোরআন পড়া, কোরআনের তাফসির পড়া, প্রথমে 20 মিনিট 15 মিনিট ওলাখান রাখাতে কত একটা শৃঙ্খলা থাকলো, কত সুন্দর একটা কোরআন সমাজ হইয়া গড়ল, কোরআন একটা রাষ্ট্র হইয়া গড়ল। তো এটার বিপরীতে এখন কত বাজ জিনিস সৃষ্টি হয়েছে, এটা তো দেখার মতো নাই ওলাখান পরিস্থিতি। আল্লাহ হেফাজত কথা।
তো যে কোনো মানুষও আর কি প্রথমে ঘুম থেকে উঠিয়া যদি মিনিমাম আর কি 15-20 মিনিট বা 10 মিনিটও যদি কোরআন রে ফড়িয়া কোরআনের অর্থ বুঝিয়া আর কোরআনে লিয়ে চিন্তা ভাবনা করেন তো কত উপকার তৈবা নিজের আমলগুলাও ঠিক হইব বা নিজের বাচ্চান খাইচান বা নিজের অন্যান্য মানুষেরও একটা উপদেশ দিতে পারবা ইয়ে করতে পারবা যারা বুঝেন না ইয়ে করেন না। তো তার লাগে আর কি কোরআনরে আমরা সবসময় আমরা অন্তরের সঙ্গী মানাই লাইতাম যাতে আমরা কোরআনরে আর কি সবসময় পড়তাম প্রতিদিন। আর যদি সকালে পারি না আমরা রাত্রেও ঘুমাইবার আগে অন্তত মিনিমাম 5টা আয়াত বা 10টা আয়াত পড়িয়া ঘুমাইবার চেষ্টা করতাম। আর কি 5 মিনিটে আর 10 মিনিটে যে কত বারাকা হইব ইকান তো আমরা বুঝি না। আমরা অনেক টাইম অনেক সময় অনেক বাই দিয়ে খরচ করি অনেক বাই দিয়ে কি আমরা টাইমগুলো ওয়েস্ট হয় মানে ফোন মাতিয়া ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট হয়, টিভি দেখাত লাগিয়া ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হয়। অনেক কিছু আগে আছে আর কি বেহুদা টাইম ওয়েস্ট হয়। এই টাইমটারে সময় লাগাইলে কত উপকৃত হইব। এখানে আরব শুধু আরব জাতিকে নির্দেশ করা হয়নি, সমস্ত মানব জাতিকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতর মাঝে হইরা কি যে এই আয়াতর ব্যাখ্যা হইরা কি যে এই আয়াতর খালি শুধু আরব রে হয়েছে না, সারা বিশ্ব জাতিকে হয়েছে। সূরা কালামর 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এ কুরআন সমস্ত বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ। সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ স্বরূপ দিছেন। আর এই কোরআনরে অবহেলা না করিয়া মনোযোগের সাথে পড়া উত্তম। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ নবীরে যে আর কি প্রেরণ করছেন সমস্ত বিশ্ব মানুষের লাগে আর কি বিশ্বের মানুষের লাগে রহমত স্বরূপ পাঠাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অনুসরণ করার লাগে। সূরা সাবার 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আপনাকে সতর্ককারী সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ বোধগম্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমত স্বরূপ পাঠাইছেন নবীরে, আর নবীর কথা যে মানরা না, নবীর যে উপদেশগুলা এটা মানরা না, এটা মানুষের কি হইরা যে কত মানুষ কত নির্বোধ বোধগম্য মানুষ কি ঘুমের মধ্যে আসেন সতর্ক হইবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ হিসাবে নবীরে পাঠাইছেন। আর আমরা নবীর মাধ্যমে যে কোরআন পাইছি আমরা কোরআনরে গুরুত্বর সহিত আমরা শিকার চেষ্টা করতাম, মানার চেষ্টা করতাম, কোরআন মতো সমাজ গড়ার চেষ্টা করতাম। সূরা নিসার 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহ কারো ওপর অনুপরিমাণ জুলুম করেন না এবং অনুপরিমাণ আর কি পরিমাণ পূর্ণ কাজকেও তিনি তার দ্বিগুণ করে দেন, আবার নিজ পক্ষ থেকে বিরাট পুরস্কার দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের নিজের উপরে তাই জুলুম হারাম করিয়া নিছেন, মানুষের উপরেও জুলুম হারাম করিয়া নিছেন। তাই অনুপরিমাণ সেউর উপরে জুলুম করেন না। সেও যদি অনুপরিমাণ আর কি নেকির কাম করে তো এগুন্তরে 10 গুণ বাড়াইয়া দেন, 7 গুণ 10 গুণ অনেক গুণও বাড়াইয়া দেন এটা যার যার আমল অনুযায়ী। সেও যদি বাদ কাম করে তো মাত্র একটা গুণা লেখা হয়। এটা কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, আল্লাহর এটা দয়ার সাগর এটা হওয়ার মতো নাই। তবুও তিনি আর কি দ্বিগুণ করে দেন, আবার নিজ পক্ষ থেকে তার পুরস্কারও দান হয়। যারা ভালো কাম করে সৎ কাজ করে তারারে আবার নিজ পক্ষ থেকে পুরস্কারও দান করেন। তো এটা থেকে আগে গাফিল না হইয়া আল্লাহর যে অনুগ্রহ তাল্লাশ করা, আল্লাহর কিছু না জানলে অন্যজনরে জিকানি আর কোরআনের মাধ্যমে সব কিছু জানায়। এখন যদি মানুষ কোরআনরে বালাইলাই বুঝতে পারে, কোরআনের অনুবাদটা বালাইলাই পড়তে পারে, তে এই মানুষ কেউর গেছে কোনো মৌলানার কাছে যাওয়া লাগতো না, নিজে নিজেও আলিম হইয়া বুঝাব। এই মানুষ নিজে নিজে সব কিছু জানবো, নিজে নিজে কোরআন মতো চলবো। আল্লাহরে দিয়ে একটা বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কইছেন যারা কি জানে এরাও আল্লাহরে বেশি ডরায়। আল্লাহরে ডরানি আর বাদ খাম থাকি বাঁচিয়া থাকা, ধৈর্য ধরা সব কিছু শিখা যায় কোরআনের মাধ্যমে।
কোরআনের মাধ্যমে মানুষ যার মধ্যে কোরআন আছে তার চলাফেরা দেখবা অন্য লেখান এরা মানুষ নম্র ভদ্র থাকব চলাফেরা শান্ত শিষ্ট থাকব এরার মাঝে ধৈর্য থাকব যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপরে ভরসা করব কোরআনের মাধ্যমে সব দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইয়া দিছেন যে কি কাম করলে কি উপকার হয় কি কাম করলে কি ক্ষতি হয় সব কিছু দৃষ্টান্ত দেখাইয়া দিছেন তো বেশি বেশি করে আর কি কোরআন পড়ার বুঝার আমল করার আর কি চেষ্টা করতা আল্লাহ সবরে আর কি কোরআনের প্রতি কোরআনরে অন্তরর মনি বানাইলেই তা অন্তর তাকে আর কি কোরআন পড়ার ইয়ে করতা আর নমাজগুলাও সবসময় আর কি দেরি না করিয়া সময় মতো নমাজগুলাও পড়ার চেষ্টা করতা আর কোরআন মতো চলার চেষ্টা করতা কোরআন মতো সমাজ গড়া রাষ্ট্র গড়ার আর কি সহযোগিতা করতা জাযাকুমুল্লাহ খাইরান।